একসময় মধুপুর নামে এক গ্রাম ছিল। সেখানে রবি নামের এক দরিদ্র দিনমজুর তার সন্তান নিয়ে থাকত। আর তার স্ত্রীর নাম ছিল মোহনা, আর ছেলের নাম মাহিন। একমাত্র পুত্র হওয়ায় সে তার ছেলেকে খুব স্নেহের সাথে বড় করছিল। রবি তার একটা চোখে দেখতে পেত না, সে কারণে তাকে খুব বিকৃত লাগত। সেজন্য মাহিন তার বাবার প্রতি খুব রাগ করত। একদিন রাতে মাহিন রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল। তারপর রবি ফিরে এলো। সে 1টা টাকা মাহিনের ব্যাংকে ফেলে দিল। আচ্ছা, এতদিনে কত টাকা জমলো গো? 1000 টাকা হবে? না, 1,000 নয়, 2,000 টাকা হয়ে গেছে। তাহলে তো আর 800 টাকা লাগবে। তুমি তোমার অপারেশনটা এবার করাতে পারবে। তুমি যেটা বলছো সেটা ঠিকই, কিন্তু এই টাকাটা আমার জন্য জমাচ্ছি না, এটা আমার ছেলের জন্য। ওকে ভালো করে লেখাপড়া করে ডাক্তার হতে হবে, তারপর সে আমার চোখের অপারেশন করবে, বুঝলে? সে হতে অনেক দেরি। একটা চোখ না থাকা সত্ত্বেও তুমি তো স্বপ্ন দেখা বন্ধ করনি। আগে তুমি তোমার চোখটা ঠিক করো, তারপর এমনিতেই সব ঠিক হয়ে যাবে। আর তুমি যদি ভালো থাকো, আমরাও ভালো থাকবো। একটা চোখেই তো আমি দেখতে পাই না, এটা তো একটা হাত বা পা নয় যেটা অকেজো হয়ে গেছে বলে আমার সব কাজ বন্ধ থাকবে। জীবন যেভাবে চলছে সেভাবেই চলতে দাও। এই টাকাটা আমরা আমাদের ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য খরচ করব। হুম, চোখটার জন্যই তো তোমার ছেলে তোমাকে পছন্দ করে না। দিনে দিনে তোমার থেকে সে তো আরো দূরে চলে যাচ্ছে। ও এখনো ছোট বাচ্চা, ও আর এখন কি বোঝে বলো? কাল যখন আমাদের বয়স হয়ে যাবে, দেখবে ও আমাদের যত্ন করবে, খেয়াল করবে। আর অনেক রাত হয়ে গেছে, চলো গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা। এই নাও মাহিন, তোমার টিফিনটা নিয়ে যাও। নিতে ভুলো না। আর একা কিন্তু যাবে না। বাবা বলেছে তোমার সঙ্গে বাবা যাবে। না, বাবা আসার আগেই আমাকে বেরুতে হবে, তাহলেই আমি আমার বন্ধুদের সঙ্গে যেতে পারবো। তাড়াহুড়া করতে গিয়ে সে টিফিন ভুলেই স্কুলের উদ্দেশ্যে গেল। দেখলে, বারবার বলা সত্ত্বেও টিফিনটা নিতে ভুলে গেল। এই নাও তোমার ছেলের টিফিন। ও না নিয়েই চলে গেছে, তুমি দিয়ে এসো তো। আমি স্কুলে যাই, এটা সে পছন্দ করে না। তুমি কেন দিয়ে আসছো না? আচ্ছা, আমি এবার কাজে যাই। আমার ঘরে অনেক কাজ পড়ে আছে। ওর স্কুল তো তোমার কাজে যাওয়ার রাস্তাতেই পড়বে। এটা নিয়ে ওকে দিয়ে যাও। রবি টিফিন বক্স নিয়ে স্কুলের দিকে এগুলো। বলছি যে আমার ছেলেকে কিছুক্ষণের জন্য একটু ডেকে দেবে। আজ আসলে সে টিফিন না নিয়ে স্কুলে চলে গিয়েছে। আচ্ছা, আপনি এইখানে দাঁড়ান, আমি ওরে ডাইকে পাঠাইতাছি। কতবার আমি তোমাকে বলেছি তুমি আমার স্কুলের সামনে আসবে না। যদি ওরা জেনে যায় আমি তোমার ছেলে, ওরা আমাকে ঘৃণা করবে। আর কোনোদিনও তুমি আমার স্কুলের সামনে আসবে না। যদি তুমি পরের বার আমার খাবার আনো, আমি কিন্তু কিচ্ছু খাবো না, এই বলে দিলাম তোমায়। আচ্ছা বাবা, আচ্ছা, এবার এটা নিয়ে নাও। আমি আর কোনোদিনও এখানে আসবো না, আমি তোমাকে কথা দিচ্ছি বাবা। মাহিন দুর্ব্যবহার করে টিফিনটা নিয়ে ভেতরে চলে গেল। এতবার ওকে বললাম, ও আমার কথাই শুনল না। আমার ছেলেটা কষ্ট পেলে আমার ভীষণ খারাপ লাগে। আমি হয়তো টিফিনটা না নিয়ে এলেই ভালো হতো, শুধু শুধু ওর মনে কষ্ট দিলাম। এই ভেবে রবি কাজে চলে গেল। রবি, আমি শুনলাম তোমার ছেলে শহরে লেখাপড়া করছে। ও কি পড়ছে সেখানে? হ্যাঁ স্যার, ও শহরে পড়াশোনা করছে। আমার ছেলে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে। ও কোথায় থাকছে? এখন তুমি কি ওকে হোস্টেলে দিয়ে দিয়েছো নাকি? না, আসলে 4জন বন্ধু একসাথে থাকে ওরা। ও হোস্টেলে থাকতে চায় না, তাই ও আলাদা রুম নিয়ে ভাড়া থাকে ওখানে। যদিও হোস্টেলে থাকতো তোমার একটু টাকা বাঁচত, আলাদা থাকার ফলে খরচও বেশি হয়। আর তোমার যা আয়, তোমার ছেলে যদি হোস্টেলে থাকতো তাহলে ভালো হতো। কি আর করব স্যার, ও ভালো থাকলেই আমরা ভালো থাকব। আমরা যা করছি সবই ওর ভবিষ্যতের জন্য করছি। আচ্ছা ঠিক আছে, তোমার কিন্তু এখানে রোজগার খুবই কম। তুমি যদি চাও আমার সাথে শহরে যেতে পারো, বুঝলে? তোমার মতো একজন বিশ্বাসী লোক যদি আমার গোডাউনে থাকে তাহলে তো অনেক ভালো হয়। আমি তোমার জন্য ওখানে থাকার ব্যবস্থা করে দেব। এরপর বাকিটা তুমি ভেবে দেখো। আমি আমার স্ত্রীর সাথে এই বিষয়ে অবশ্যই কথা বলবো স্যার। তারপর
রবি তার স্ত্রীকে সম্পূর্ণ ঘটনা বলল। তার স্ত্রীও জেনে রাজি হলো। সেই মতো তারা শহরে গিয়ে রমেশবাবুর কাজে যোগ দিল। কিছুদিন পেরিয়ে যাওয়ার পর আমরা এখানে ভালোই রান্না বান্না করে খাচ্ছি, কিন্তু আমাদের ছেলেটা সবকিছু নিজে নিজেই করছে। কে জানে সময় মতো খাওয়া দাওয়া করছে কিনা। হ্যাঁ, কে জানে সময়ে খাওয়া দাওয়া করছে কিনা। চলো একটা কাজ করি, ও যদি আমাদের সঙ্গে থাকে তাহলে তো আরো ভালো হবে। এমনিতেই হোস্টেলে বন্ধুদের সাথে থাকছে, খরচও তো বেশি হচ্ছে। ওকে আমাদের সঙ্গে থাকতে বলি, সেটা ভালো হবে। তারপর রবি মাহিনের কাছে গেল তাকে ফিরিয়ে আনতে। মাহিনের বাড়িতে থাকা একটি ছোট মেয়ে রবিকে দেখে ভয় পেয়ে গেল। কি হয়েছে? এত জোরে চিল্লাচ্ছ কেন? কি হয়েছে তোমার? বাবা দেখো না, একটা রাক্ষস এসেছে। ওকে দেখে আমি ভয় পেয়ে গেছি। ওকে চলে যেতে বলো, এখনই চলে যেতে বলো। আচ্ছা আচ্ছা মা, তুমি ভেতরে যাও, রাক্ষসটাকে আমি তাড়িয়ে দিয়ে আসছি। বাবা, তুই বিয়ে করেছিস? হ্যাঁ করেছি, তাতে কি হয়েছে? দেখো কতটা ভয়ঙ্কর তুমি। তোমাকে দেখে একটা বাচ্চাও ভয় পেয়ে গেল। তুমি আর কোনোদিনও আমার বাড়িতে আসবে না। আর মাকে বলে দিও আর কখনো যাতে তোমাকে আমার বাড়িতে না পাঠায়। লজ্জায় সে বাড়িতে ফিরে এলো এবং তার স্ত্রীকে সব জানালো। বেশ কয়েক বছর পর মাহিন তার ভুল বুঝতে পেরে তার বাবা মার কাছে গেল। মা, কেমন আছো তুমি? মা, আমি তোমাদের সাথে দেখা করতে এলাম। আমি ভালো আছি। শুনলাম তুমি নাকি বিয়ে করেছো, তোমার নাকি একটা মেয়েও আছে। একা এলে কেন? তাদেরকেও সঙ্গে নিয়ে আসতে। ওদের এখানে কেন আনতে যাব? তুমি আমার সাথে চলো। তুমি বাবাকে বলে দাও আমি আর বাবাকে বিরক্ত করব না। বাবা কোথায়? বাবাকে দেখতে পাচ্ছি না তো। বাবা কি এখনো কাজ থেকে ফেরেনি? তোমার বাবাকে কোথায় পাবে? তোমার ওখান থেকে ফেরার পর 1 সপ্তাহের মধ্যেই চলে গেলেন না ফেরার দেশে। আমি তো তোমার বাড়ি চিনি না, তোমার কোনো বন্ধুকেও চিনি না, তাই তোমাকে জানাতে পারিনি। কি কি বলছো মা? কি হয়েছিল মা? যতদিন বাবা বেঁচে ছিল আমি ওনাকে পছন্দ করতাম না। আমি এখন নিজের ভুল বুঝতে পেরেছি। এখন উনি নেই। তোমার বাবা একটা চোখে দেখতে পেতেন না, তাই তুমি তোমার বাবাকে সারা জীবন অপছন্দ করেছো। চোখটা খারাপ হওয়ার কারণ শুনবে? বাবার চোখ কিভাবে নষ্ট হয়েছে? আমি তো জানতাম বাবার চোখ জন্ম থেকে এরকম। একদিন আমাদের বাড়ির সামনে সব বাচ্চারা ডাংগুলি খেলছিল, আর সেই লাঠি এসে তোমার চোখে লেগে তোমার চোখ নষ্ট হয়ে যায়। তোমার বাবা তোমাকে তার নিজের চোখ দিয়ে দেয়, আর এই কথা কাউকে বলতেও বারণ করে। এ কি করলাম আমি? কি খারাপ ব্যবহারই না আমি আমার বাবার সঙ্গে করেছি। আমি কি করেছি? নিজের ভুলে অনুতপ্ত হয়ে সে তার মাকে তার নিজের বাড়িতে নিয়ে যায় এবং খুব যত্ন করে রাখে।